এই এই গড়াই নদী কোন জায়গা? এদিকে গড়াই নদী? হ্যাঁ, মসজিদের এখানে এটি গড়াই নদী? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কত সুন্দর মোলা হয়েছে। নায়ক রেডি। ধনিয়া পাতা দিয়ে যে বড়ই বাটে খাওয়ার তো কি মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই বিকালবেলা এখন আমি আর আমার ছোটো ভাই যাচ্ছি নদীর পাড়ে ঘুরতে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে মাঠের ভিতর দিয়ে নদী একেবারেই কাছে, অল্প একটু 5 মিনিট হেঁটে গেলেই নদী। তো সেই নদীটা দেখতেই যাচ্ছি। নদীর পাড়ে এখন পানি অনেক কমে গেছে, বসার একটু বসে রেস্ট নেওয়ার অনেক সুন্দর একটা জায়গা। তো চলুন আপনাদেরকেও দেখাই আর আমরা একটু বিশ্রাম নিয়ে আসি। বন্ধুরা দেখুন, রসুন লাগানো হয়েছে, সাথে আবার এটা ফুলকপি না বাঁধাকপি? বাঁধাকপি লাগানো হয়েছে। আর মুড়ি কাটা পেঁয়াজ, কত সুন্দর মুড়ি কাটা পেঁয়াজ হয়েছে। এই যে গোধূলি বেলায় সূর্য মামা অস্ত যায়, আর এই মুহূর্তে যাচ্ছি আমরা নদীর পাড়ে। তো চলুন যাই। এটা কি ইরি বেগুন, তাই না? বাঁধাকপি, তাই না? এখানে বাঁধাকপি। আসলে এগুলো তো আমার মাঠে চাষ হইতো না। দাঁড়া, এই বাঁধাকপি চাষ আমার মাঠে হইতো না, ইদানিং দেখতেছি অনেক হচ্ছে। এই যে দেখুন, বাঁধাকপি লাগানো হয়েছে। এগুলো আমাদের মাঠে আগে হইতো না, খুবই রেয়ার ছিল, এখন দেখতেছি আবার হয়েছে। যে মূলা দেখুন, কত সুন্দর মূলা হয়েছে। এখন তো বাঁধাকপির দাম নাই। বাঁধাকপির দাম আছে, ফুলকপি তো ছাগলও খায় না। ফুলকপি তো ঢাকায় দেখলাম 10 টাকা পিস বিক্রি করতেছে। এটা কি ধনে পাতা, তাই না? নায়ক রেডি। সুন্দর ছবি উঠতেছে। ঠিক আছে। ধনে পাতা দিয়ে যে বড়ই বাটে খাওয়ার তো কি মজা। দেশি ধনে পাতা। এক ফসলের মতো 2 ফসল। ধনে পাতার একটা লাভ। আমাদের এদিকে কিন্তু আসলে ধনে পাতা একেবারে সম্পূর্ণ জমিতে তো ধনে পাতার মানে চাষ হয়, শুধু ধনে পাতা, এটা খুবই রেয়ার। শুধুমাত্র খাবারের জন্য মানুষ একটা ফসলের 4-5 দিয়ে লাগায়, যেটা হয় ওটাতেই তাদের খাবার চলে যায়। কিন্তু অন্যান্য এলাকায় আমি দেখেছি যে বিক্রি করার উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে সম্পূর্ণ জমিতে ধনেপাতা চাষ করে। এটা হলো ঘাস, তাই না? নেপিয়ার। বন্ধুরা, আমরা এই যে নদীর কাছাকাছি চলে এসেছি, মাঠের ভিতর থেকে রাস্তায় উঠলাম। এখন যাব নদীর পাড়ে, যাই একটু বসবো আর আপনাদেরকে একটু দেখাই নদীর পাড়টা ঘুরে ঘুরে। এই যে নদী দেখা যায়, এই গাছের পরেই নদী। খুব বেশি বড় না, তবে অনেক নাম করা নদী, আমাদের গড়াই নদী। এই গড়াই নদী নিয়ে একটা কবিতা আছে, তাই না? গড়াই নদীর তীরে এরকম একটা কবিতা আছে। এই এই গড়াই নদী কোন জায়গা? এদিকে গড়াই নদী? হ্যাঁ, মসজিদের এখানে এটি গড়াই নদী? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নামে সুন্দর। দেখুন, এই যে এখানে একটা মসজিদ গড়াই নদীর পাড়েই এখানে করে তোলা হয়েছে। এটা ছিল না,
আবার এখানে সোলার প্যানেল দেখতেছি। এখানে একটা মোটামুটি একেবারে পর্যটন এলাকা মতো তৈরি করা হয়েছে এখানে, খুবই ভালো। এই যে আমাদের সেই ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বন্ধুরা নদীতে ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরতেছে। এই যে দেখুন, এই যে দেখুন। তো এই নদীর ভিডিওটা এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু সেটা ছিল আমার শ্বশুর বাড়ির পাশে, আর এটা হলো আমাদের বাড়ির পাশে। তো এপারে আমার বাড়ি, ওপারে তো তার বাড়ি। এই যে দেখুন, এখানে একটা সোলার সিস্টেম বসানো হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এখনও কাজ শেষ হয়নি সম্ভবত। সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য এটা করা হয়েছে। দেখুন ভিউ। বন্ধুরা, গড়াই নদী এত সৌন্দর্যময় যে পল্লী কবি জসিমউদ্দিন তার সজন বদিয়ার ঘাট কাব্যগ্রন্থে গড়াই নদীর তীরে নামক একটি কবিতা লিখে গেছেন, এবং যা আমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে স্থান পায়। শুধু তাই নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন গড়াই নদীর তীরে। তার লেখায় বহুবার এই নদীর প্রসঙ্গ উঠে এসেছে। গড়াই নদীকে কবি লিখতেন গৌরী নামে, আবার কখনো কখনো গড়াই নামেও লিখে গেছেন। গড়াইয়ের নদী তীরের নৈসর্গিক সৌন্দর্যের কথা তার কবিতায় ফুটে উঠেছে অত্যন্ত নান্দনিকভাবে। নূতন ধানের আঁচল জড়ায়ে ভাসিছে জলের পর, একখানা যেন সবুজ স্বপন, একখানা যেন মেঘ, আকাশ হইতে ধারায় নামিয়া ভুলিয়াছে গতিবেগ। দুপুরের রোদে আগুন জ্বালিয়া খেলায় নদীর চর, দমকা বাতাসে বালুর ধূম্র উড়িছে নিরন্তর। রাতের বেলায় আধারের কোলে ঘুমায় নদীর চর, জোনাকি মেয়েরা স্বপনের দ্বীপ দোলায় বুকের পর। বন্ধুরা, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমিও যখন গ্রামে আসি তখনই চলে আসি এই নদীর পাড়ে একটু বিশ্রাম নিতে। বন্ধুরা, চলুন জানিয়ে দেই গড়াই নদীর উৎপত্তি সম্পর্কে। গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশহরীপুর ইউনিয়নে প্রবাহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে। এক সময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো, যদিও হুগলি এবং ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা। কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিঞ্জ সেতুর 19 কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে। তো বন্ধুরা, নদীর পাড়ে যে আমরা দুই ভাই বসে আছি, একটু বিশ্রাম করতেছি। অনেক কিছুই দেখালাম, নদীর পাড়ের যে অপরূপ দৃশ্য সেটা আপনাদেরকে দেখালাম। আসলে গোধূলি বেলায় নদীর পাড়ে বসে থাকার যে কি আনন্দ বা যে কি মজা, এটা যারা আসবে সেটা তারাই জানে। এখন এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দ গ্রামে গড়াই নদীর পাড়ে। যদি আমার এই ভিডিওটা এই এলাকা থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই যাবেন, উপভোগ করবেন গড়াই নদীর পাড়ের এই মনোরম দৃশ্য। তো আজকের এই ভিডিওটা বেশি বড় করব না। দেখুন, এখানে অনেকটা ভেঙে গেছিলো, দেখুন অনেক বড় ভাঙন হয়েছিল। তো আসলে সরকারের পক্ষ থেকে যে ব্লকগুলো বসানো হয়েছে, এই ব্লক বসানোতে অনেকটা ভাঙন রোধ হয়েছে। এই যে দেখুন, অনেক দূর পর্যন্ত ব্লক বসানো হয়েছে, একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তো সেক্ষেত্রে অনেকটা ভাঙন রোধ হয়েছে। আর এটার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা যে এই মহৎ একটা কাজ করা হয়েছে।
তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।